নমস্কার, ইউটিউব চ্যানেল দীপসভাতে সবাইকে স্বাগত জানাই। আর আমি শুভদীপ আবারও চলে এসেছি আবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। তাহলে বন্ধুরা, আজকের আমি আলোচনা করব পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের কি বিষয়? পাবলিক সার্ভিস কমিশনে কিছু চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, সেই বিজ্ঞপ্তিগুলি নিয়ে আজকের আলোচনা করব। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই কী বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসিতে দিয়েছে। তাহলে বন্ধুরা দেখুন, প্রথমে পাবলিক সার্ভিস কমিশনে যাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো সার্চ ইঞ্জিনে আসতে হবে। সার্চ ইঞ্জিনে এসে আমাদেরকে WBPSC অর্থাৎ WBPSC বলে সার্চ করতে হবে। এরকম WBPSC বলে সার্চ করতে হবে। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই রকম পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে wbpsc.gov.in বলে একটি ওয়েবসাইট আপনাদের সামনে অটোমেটিক চলে এসছে। আমরা কি করব? এই ওয়েবসাইটে ক্লিক করব এবং এখান থেকে আমরা WBPSCর মেন ওয়েবসাইটে পৌঁছে যাব। সেখানে গিয়ে দেখব যে কি বিজ্ঞপ্তি রয়েছে। সেটা জানার আগে আমি বলে রাখি ছোট্ট করে যে WBPSC বা পিএসসির সাইডে পিএসসি ক্লার্কের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কারা কতটা পড়াশুনো থাকলে আপনারা আবেদন করতে পারবেন সে সব কিছু নিয়েই আমি আলোচনা করব এবং এই পিএসসির ফর্ম ফিল আপটি আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে পিএসসির ফর্ম ফিল আপটি করা যাবে। তাহলে প্রথমে বন্ধুরা আমি আগে বলেছি যে কোনো সার্চ ইঞ্জিনে এসে WBPSC সার্চ করলে এরকম পিএসসির একটি ওয়েবসাইট চলে আসবে। চলে আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম পিএসসির বা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এইরকম একটি পেজ আপনাদের সামনে উপস্থিত হবে। এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি কথা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেখানে মার্কিং করে দেখাচ্ছি এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি কথা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আরও একটি নতুন পেজ আপনাদের সামনে খুলে যাবে। সেখানে কি আছে? সেখানে দেখুন তিনটে অপশান রয়েছে: গাইডলাইন অ্যান্ড ইন্ট্রোডাকশান, অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ রেজিস্ট্রেশন আর অ্যাপ্লাই নাও। তাহলে আমরা তিনটে অপশান গাইডলাইন অ্যান্ড ইন্ট্রোডাকশান, অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লাই নাও আমি বিস্তারিত পরপর বিষয়গুলি আলোচনা করে দিচ্ছি। তাহলে গাইডলাইন অ্যান্ড ইন্ট্রোডাকশান এখানে কি আছে, কিভাবে আপনি ফর্ম ফিল আপটি করবেন সম্পূর্ণ গাইডলাইন এখানে বলা রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। আমি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে পুরো গাইডলাইন গাইড করে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, কীভাবে আপনারা করবেন, কোনটা হলে ঠিক হবে, সব কিছুই আমি ঠিক করে দেব। তাহলে চলুন তবু আমি একবার গাইডলাইন ইন্ট্রোডাকশানে আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি গাইডলাইন আপনাদের সামনে খুলে যাবে। এখানে আপনারা পরপর দেখতে পাবেন যে কিভাবে ফর্ম ফিল আপ রয়েছে। দেখুন এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করার পরে রেজিস্ট্রেশন প্রসেসটা কিভাবে হবে এখানে স্টেপ বাই স্টেপ দেখুন পরপর দেখানো রয়েছে। আপনারা চাইলে দেখে নেবেন, আমি আপনাদেরকে ডিটেলসে সেটা দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে দেখে নিই কীভাবে হবে। তাহলে রেজিস্ট্রেশন অপশানে আমরা প্রথম ক্লিক করব। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর বলে এখানে একটা অপশান দেওয়া রয়েছে। আর এখানে মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে আর ক্যাপচা কোডটি ফিল আপ করতে হবে। আমরা প্রথমে রেজিস্ট্রেশন ফর বলতে কি, এখানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে দেখুন দুটো অপশান আপনাদের সামনে শো করছে। আমরা 13/2023 অর্থাৎ ডিসেম্বরের 13 তারিখে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেই এতে 13-23 এই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অনুযায়ী
আমরা দেখুন ক্লার্কশিপ এক্সামিনেশান 2023 আপনারা দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ এক্সামিনেশান 2023। এখানে আমরা এইটা ক্লার্কশিপ নিচেরটাতে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চলে এসছে। এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন, মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করে দেবেন, দিয়ে সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার সামনে এখানে ওটিপি চাইবে, যে মোবাইলটির নম্বরটি দিয়েছেন সেই মোবাইলে ওটিপি চাইবে, ওটিপি ভেরিফাই করে আপনারা পরের স্টেপে পৌঁছে যাবেন। ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমরা পরের স্টেপে চলে এসেছি। দেখুন পরের স্টেপে এসে দেখুন এখানে দেওয়া রয়েছে আপনার ইমেল আইডি। আপনি আপনার ইমেল আইডিটি এখানে বসিয়ে দিন। ইমেল আইডিটি লেখা হয়ে গেলে দেখুন একইভাবে কনফার্ম ইমেল আইডি বলে আরেকটি অপশান এখানে শো করছে, ওই ইমেল আইডিটি আবার এখানে বসিয়ে দিন। বসানো হয়ে গেলে পরে নিচের স্টেপে চলে আসুন। নিচে দেখুন এখানে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, অর্থাৎ এখানে ফার্স্ট নেম, এখানে মিডল নেম ও পরে লাস্ট নেম। ঠিকঠাকভাবে সার্টিফিকেট অনুযায়ী নামগুলি আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে দেখুন পরে অপশান রয়েছে ফাদার্স নেম, এখানে বাবার নামটি পুরো লিখবেন। তারপরের অপশানে দেখুন মাদার্স নেম, এখানে মার নামটি লিখবেন। লেখা হয়ে গেলে এখানে দেখুন ডেট অফ বার্থ বলে একটি অপশান শো করছে। ডেট অফ বার্থ অপশানে আপনারা কি করবেন, ডেট অফ বার্থ অপশানে এখানে ডে, এখানে মান্থ ও এখানে ইয়ার, এই তিনটে আপনারা ঠিকঠাকভাবেই ফিল আপ করবেন, ভুল হলে কিন্তু সমস্যা। এখানে দেখুন ডেট, মাস ও ইয়ার এখানে ফিল আপ করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে আপনাকে দেখাবে যে আপনি যে ডেট অফ বার্থটি দিলেন সেটা এই ডেট অফ বার্থটি এইটি হলো এবং এটা ঠিক ইয়েস অর নো আপনি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করে দেবেন। ইয়েস করে দিলেন। ইয়েস করে দেওয়ার পরে অ্যাপ্লিক্যান্ট বার্থ প্লেস অর্থাৎ যে ক্যান্ডিডেট তার জন্মস্থানটি কোথায় বা তার এটি কোথায়, এখানে দেখুন আপনি কি করবেন, আপনি এখানে দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জেলাগুলি দেখাবে, আপনি আপনার জেলাটি সিলেক্ট করে নেবেন। বার্থ প্লেসের জায়গায় জেলাটি সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পরে নিচে অপশানে চলে আসুন। আবার নিচে অপশানে দেখুন এখানে জেন্ডার দেখাচ্ছে, জেন্ডার যেটা সেটা দেবেন, দিয়ে একইভাবে ঠিক আছে কিনা দেখে ভেরিফাই করে ইয়েস অর নো এভাবে করে নেবেন। তারপরে রিলিজনের জায়গায় যার যে রিলিজন সেটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হবে। এর পরের স্টেপে দেখুন ক্যাটাগরিতে দেখুন এখানে কি কাস্ট, এসসি এসটি ওবিসি না জেনারেল, যে কাস্ট সেটা আপনি চুজ করে নেবেন এবং সেটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে দেখুন এখান থেকে প্রথম থেকে একবার ভালো করে ভেরিফাই করে নেন। প্রথম থেকে এখানে ভালো করে একবার ভেরিফাই করে নেবেন। ইমেল আইডি, নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এগুলো সব বারবার ভেরিফাই করে নেওয়ার পরে আপনি এখানে দেখুন নিচে সেভ অ্যান্ড প্রসিড বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। এই সেভ অ্যান্ড প্রসিড অপশানে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে সবুজ রঙের একটি আপনার কাছে চলে এসছে। এখানে কি লেখা আছে, ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ রেজিস্ট্রেশনের প্রথম পর্যায়টি খুব সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি আছে, এরপরে আপনি নিচের দিকে চলে আসুন। নিচের দিকে চলে আসলে দেখুন এখানে অ্যাড্রেস ডিটেলস দেখাচ্ছে। এখানে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে গ্রামের নাম লিখবেন। অ্যাড্রেস লাইন 2 এখানে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। অ্যাড্রেস লাইন 3 জায়গায় আপনার থানার নাম লিখবেন। তারপরে স্টেটের জায়গায় স্টেট এবং ডিস্ট্রিক্টের জায়গায় আপনার এখানে তাহলে আপনি
ডিস্ট্রিক্টের জায়গায় ডিস্ট্রিক্ট লিখলেন এবং পরে দেখুন পিনকোড বলে একটি অপশান রয়েছে, পিনকোডটি লিখলেন। লেখার পরে সবগুলি একবার ভালো করে ভেরিফাই করে নেন যে আপনি যে অ্যাড্রেসের ডিটেলসটা দিলেন সেগুলো সব ঠিক আছে কি না। দেখে নেওয়ার পরে দেখুন পরবর্তী দেখুন উপরের দিকে দেখুন যে আপনি যে অ্যাড্রেসটি দিলেন সেটা কি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস। যদি সেম হয় তাহলে আপনি এই চেকবক্সে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার পুরো অ্যাড্রেসের ডিটেলসটি দেখুন অপর দিকে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আপনার পুরো অ্যাড্রেসের ডিটেলসটি অটোমেটিক এখানে ফিল আপ হয়ে গেছে। এটা একবার ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসুন। দেখুন এখানে আসার সঙ্গে সঙ্গে একটি প্রিভিয়াস বলে একটি অপশান দেখাচ্ছে এবং সেভ অ্যান্ড প্রসিড আর এক্সিট বলে একটি অপশান দেখা যাচ্ছে। যেহেতু আপনার সব কিছু ঠিকঠাক আছে এবং যদি কোনো কিছু ভুল থাকে তাহলে প্রিভিয়াসে ক্লিক করে আপনি আগের কোনো কিছু ভুল থাকলে সেটাকে ঠিক করে নিতে পারবেন। আর যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, আপনি শুধুমাত্র সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করে আপনি পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন। দেখুন সেভ অ্যান্ড প্রসিড ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন আপলোড ফটো বলে একটি অপশান এসে গেছে আর আপলোড সিগনেচার বলে একটি অপশান এসে গেছে। এখানে আপনার ক্যান্ডিডেটের সিগনেচার অর্থাৎ সই এবং ক্যান্ডিডেটের পাসপোর্ট ছবি দুটো স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে কত কেবির মধ্যে করতে হবে সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন এখানে পাসপোর্ট ফটো 3.5 × 4.5 কালার পিকচার হতে হবে, এটাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। আর সিগনেচার হতে হবে 6 × 3 সেন্টিমিটার, অতএব এগুলো 200 DPI এর মধ্যে স্ক্যান করতে হবে। আর একটা বলে রাখি, ফটোর ক্ষেত্রে আপনার হচ্ছে 20 থেকে 100 কেবি, অর্থাৎ ফটো হচ্ছে 20 থেকে 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটেই করতে হবে। আর সিগনেচার স্ক্যান করতে হবে 200 DPI এর মধ্যে 10 থেকে 50 কেবির মধ্যে। এইটা আপনারা খেয়াল করে করবেন, না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে, ফটো সই আপলোড কিন্তু নেবে না। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে ফটো হতে হবে 3.5 × 4.5 কালার পিকচার হতে হবে এবং ফটোটা অবশ্যই এই ফরম্যাটের মধ্যে আপনাদেরকে করতে হবে। কত কেবি? 20 থেকে 100 কেবি জেপিজি ফরম্যাট। আর সিগনেচার হতে হবে আপনাদেরকে 6 × 3 সেন্টিমিটার এবং সিগনেচারটাকে আপনাদেরকে 200 DPI এর মধ্যে 10 থেকে 50 কেবির মধ্যে। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবে স্ক্যান করে নিয়ে আপনারা কি করবেন, এখানে ব্রাউজ অপশান দেখছেন, এই ব্রাউজ অপশানে এসে এখানে ফটোটা ব্রাউজ করে স্ক্যান ফাইলটাকে আপলোড করে দেবেন এবং সিগনেচারও একইভাবে করে দেবেন। দুটো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখুন এখানে দুটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এডিট ইওর ডাটা, এক্সিট। আমি একই ব্যাপার আগেও বলেছিলাম, এখানে দুটো ছবিও সই কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ অ্যান্ড প্রসিড বলে একটি অপশান আপনাদের সামনে শো হবে এবং সেটি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি আপনার সামনে চলে আসবে। রেজিস্ট্রেশন নম্বরটিকে আপনি কি করবেন, প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে এবং রেজিস্ট্রেশন নম্বরটি প্রিন্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশনের সময় একটি পাসওয়ার্ড আপনি দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি দিয়ে রেজিস্ট্রেশনটিকে আবার কিভাবে খুলবেন, আপনি আবার অ্যাপ্লাই অনলাইন এই অপশানে চলে আসুন। অ্যাপ্লাই অনলাইন এই অপশানে চলে আসুন। চলে আসার পরে আপনি এখানে অ্যাপ্লাই অনলাইন চলে আসলেন। চলে আসার পরে দেখুন এখানে হচ্ছে দেখুন এখানে এইবার তিনটে অপশান আপনাদের সামনে শো করছে। এই তিনটে অপশান শো করছে, আমি আগেও বলেছি। তাহলে আমরা রেজিস্ট্রেশনটা দেখে নিয়েছি এবং রেজিস্ট্রেশনটা করে নিয়েছি। রেজিস্ট্রেশন নম্বর আমাদের হাতে চলে এসছে এবং পাসওয়ার্ড আমার জানা আছে।
তাহলে সেই রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড নিয়ে এখানে যে অ্যাপ্লাই নাও বলে যে কথাটি রয়েছে, এই অ্যাপ্লাই নাও এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এরকম একটি অপশান আপনার সামনে শো করবে। এখানে আমি আগেও বলেছি, আমরা নিচের অপশান ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য, এখানে এই ক্লার্কশিপ এক্সামিনেশনের জন্য আমরা ফর্ম ফিল আপটি করবো। এটা 8/12 থেকে শুরু হয়েছে এবং 29/12 পর্যন্ত চলবে। আমি আবার বলে দিচ্ছি, ক্লার্কশিপ এক্সামিনেশনের লাস্ট ডেট 29/12 এবং শুরু হয়েছে 8/12/2023 থেকে, চলবে 29/12/2023 পর্যন্ত। এখানে দেখুন শেষে অ্যাপ্লাই নাও বলে যে কথাটি রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে দেখুন, এখানে অ্যাপ্লিকেশান আইডি দিতে বলছে, অর্থাৎ বা এনরোলমেন্ট আইডি, অর্থাৎ কি আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম একটি এনরোলমেন্ট আইডি আমাদের হাতে রয়েছে। এই এনরোলমেন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন সাবমিট বলে একটি অপশান রয়েছে। এই সাবমিট অপশানে ক্লিক করলেই আমরা ফর্মে পৌঁছে যাব। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ফর্মে পৌঁছে যাব এবং ফর্মটি যথাযথভাবে আমরা ফিল আপ করে নেব। ফর্মটি আর বেশি কিছু বাকি নেই, সব কিছুই রেডি হয়ে গেছে। ফর্মটি ফিল আপ করে নেওয়ার পরে আমরা প্রিন্ট আউট কপি নিয়ে নেব এবং এখানে বলে রাখি, শুধুমাত্র জেনারেল কাস্ট যারা, তাদের টাকা পেড করতে হবে, এছাড়া আর কোনো ক্যান্ডিডেটের জন্য টাকা পেডের কোনো অপশান নেই। এটা আপনারা মাথায় রাখবেন। নিজেরা যে কোনো আপনাদের নিজেদের কম্পিউটার থেকে এটি করে নিতে পারেন বা যে কোনো অনলাইন সেন্টারে গিয়ে ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, পিএসসির ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন আমি বিস্তারিত আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল দীপসভাকে লাইক দেবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আমার ভিডিও যদি আপনাদের উপকারে আসে, আমি অবশ্যই আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।